আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে সৌদি আরবের ভিতরে অনেক মানুষ মারা যাইতেছে, প্রবাসীরা, যারা নিজের দেশ ছাইরা টাকার জন্য, নিজের ফ্যামিলিরে ভালো রাখার জন্য, পরিবার পরিজনরে ভালো এবং শান্তিতে রাখার জন্য নিজের দেশ ত্যাগ করে, নিজের সুখ শান্তি সবকিছু ত্যাগ করে আসে। এই মানুষগুলা এখন বর্তমানে প্রবাসীদের মৃত্যুর হার বেশি, দিন দিন বাড়তেছে। কারণ কি জানি না। কিছুদিন আগে কুমিল্লার একজন মানুষ মারা গেছে, তার আগে শরীয়তপুরের একজন মানুষ মারা গেছে। আমি দেখলাম আমার আশেপাশে হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। তুই দেখেন প্রবাসীদের উপরে কি চাপ যায়। ওরা 12-13 ঘন্টা ডিউটি করার পরও রুমে আসার পরে খানা পাকায়। একটা মানুষের সাপোর্ট বলতে কেউ নাই। আপনি জানেন কিনা জানি না, প্রত্যেকটা প্রবাসীর সাপোর্ট বলতে কেউ নাই। যে আপনি তো বাসায় আপনি যদি না করেন, আপনার বোন আছে বা আপনার সাথে কেউ আছে, কেউ না কেউ আপনার সাপোর্ট করবো, কিন্তু প্রবাসীরা সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। কেন নাই? কারণ ওরা কাজ করলে, ওরা যা কিছু করতে হইব নিজেরটা নিজে করতে হইব। এত কিছু কইরা আসার পরও তারপরে দেখা যাইতেছে ঘুমানোর সময় পায় না। তারপরে ফ্যামিলির কল দিয়া পরিবার পরিজন আপনার একটু শান্তিভাবে, মানে একটা মন খুইলা, মন থেকে একটা তৃপ্তিভাবে কথা বলতে পারে না। যখন ফ্যামিলিতে কল দেয় তখন আরো ফ্যামিলির সমস্যা। ফ্যামিলিতে একটা না একটা সমস্যা থাকে। আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, টাকা লাগবে ইত্যাদি, মানে ঝামেলা থাকবে। প্রবাসীদের পরিবাররা ওদেরকে এত চাপ দেয়, ওরা মনে করে যে ওরা তো এখানে আছে মানে টাকা আর টাকা, যে কোনো সমস্যা। আরে ভাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। একটা মানুষ সর্বদিক দিয়ে সে তার সাপোর্ট দেওয়ার মতো আর কেউ নেই। আমরা ধান কাটার লেগে বা অন্যান্য কাজের লেগে যখন লোক আনি, আমরা কিন্তু তাদেরকে সম্পূর্ণ কাজটা আমরা বুঝাই দেওয়ার পরে তারপরে আমরা ওরা রাতের বেলা টাকা দিই। আমাদেরও সেমই অবস্থা। হয়তো বা আমরা মাসে টাকা পাই, কিন্তু সম্পূর্ণ কাজটা আমরা বুঝাই দিতে হয় ওদেরকে। ফ্যামিলির টেনশন, এখানে কাজের টেনশন, যাবতীয় নানান রকম টেনশন। এই টেনশন এত কিছু করার পরে তখন সে স্ট্রোক করে, বা মানে স্ট্রোক তো ভাই একটা নাম, কিন্তু সে টেনশনের কারণে মৃত্যুবরণ করে। তো আমার কথা বা বার্তা দেওয়ার এতটুকু ছিল যে প্রত্যেকটা প্রবাসী, কারো ছেলে, কারো ভাই, কারো আত্মীয় স্বজন, সবারই কম বেশি এখন আমাদের দেশের 70-60% মানুষের প্রবাসী। তো সবার উদ্দেশ্যে আমার এতটুকু বলা ছিল, আপনারা আপনাদের ছেলে হোক, যে যার যে পরিবারের যে সদস্য হোক, কেউ চাপ সৃষ্টি করবেন না। কারণ ভাই কি বলবো, আপনি আপনার অবস্থান থেকেও দেখতেছেন ভালো, বিদেশ মানি দেখতেছেন যে সবকিছু খুবই সুন্দর, টাকা পয়সার দিক দিয়ে সবকিছু দিয়ে মাস শেষে 30,000-50,000 টাকা পাইতেছেন। কিন্তু প্রবাসীরা খুবই কষ্ট করে ভাই, ওদের কষ্টের সাথে তুলনা হয় না। ওই সময় যদি আপনি ওইটা বলেন, তখন সে একটা মানুষের টেনশনে ঘুম হয় না। এই কারণে সে স্ট্রোক করে বা একটা না একটা সমস্যার সম্মুখীন হয়। কি আর বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।